ছুটির আগে বন্ড পেপারে সাইন করে দিন, নইলে কিন্তু ওটি শুরু করা যাবে না। তোমরা দাঁড়িয়ে আছো কেন ছোট ঠাকুরজি? একটু ফোন করো না, দেখো না ওদের কি অবস্থা, কোনো খবরই তো পাচ্ছি না, আমার টেনশন হচ্ছে এবার। টেনশন হচ্ছে, চাইলেই তো ফোন করতে পারি, কিন্তু ফোন করাটা না ঠিক হবে না। মানে কিছু যদি হয় সেটা ওরা নিজেরাই সামলাক, আমরা ফোন করাতে যদি আরো ওদের বিপদ বাড়ে কি হবে বলো তো তখন? হ্যাঁ সেই ভালো, আমরা বরং কিছুক্ষণ অপেক্ষা করি। হ্যাঁ মা। ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালোই আছি। তোমার খবর কি? আজ তো মহালয়া, তাই ভাবলাম একবার এ বাড়িতে এসে বড়দের প্রণাম করা উচিত আমার। থাক থাক থাক, সুখী হ, পুজো ভালো কাটুক। সম্রাট, তোমার মা কেমন আছেন? আর ত্রিধা, ওর সাথে কোনো যোগাযোগ আছে তোমাদের? সত্যি কথা বলতে ত্রিধা যা করেছে, তারপর ওর সাথে কথা বলতে ভীষণ ঘেন্না লাগে। সবটা জেনে মনে হয় চিরকাল সব সম্পর্ক ভেঙে দিই ওর সাথে। কিন্তু সেটা পারিনি। যাই হোক, ও নয়তো আমার দাদা হিসেবে ওকে ঠিক পথ দেখানো, নিজের ভুলটা রিয়েলাইজ করানো, এই কর্তব্য মনে হয়েছে আমার। তোমার মনে হয় ত্রিধার নিজের দাদা হিসেবে তুমি তোমার কর্তব্য পালন করেছো? ওকে সাপোর্ট করা উচিত ছিল। সম্রাট, তুমি সেটা করো। যারা নিজের ফ্যামিলির লোককে বিট্রে করে তাদেরকে কি বলে আশা করছি তোমার জানা রয়েছে। আঙ্কেল, আন্টি, আমি সেটাই করেছি যা উচিত মনে হয়েছে আমার। ত্রিধা আমার নিজের বোন হলেও ওর অন্যায়টাকে জাস্টিফাই করার মতন কোনো কারণ খুঁজে পাইনি আমি। আর তাছাড়া নিজের পরিবারকে বিট্রে করার কথা অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে শুনতে চাই না, কারণ আপনারা তো নিজের পরিবারকে বিট্রেও করেছেন, আর সেটাও ব্যক্তিগত স্বার্থে, অন্যায়ের পক্ষ নিয়ে। এসব ন্যায় অন্যায় নিয়ে জ্ঞান দাও না, তোমার মুখে একদম মানায় না সম্রাট। তুমি ভুলে গেছো সম্রাট? তুমি একবার আমার মেয়ের জীবন নষ্ট করেছো, লগ্ন ভ্রষ্টা করেছিলে ওকে, বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছিলে। তারপরে আমি ভাবতে পারছি না, হাউ ডে ইউ কাম ইনটু আওয়ার হাউস? শোনো, তোমায় একটা কথা ক্লিয়ারলি বলে রাখি, তুমি আমাদের রিমঝিমের সাথে যা করেছো, তারপর তুমি এই বাড়ি আসার সাহস পেলে কোথা থেকে? আমি বা রাহুল আমরা কেউ চাই না রিমঝিমের বাবা মা হিসেবে তুমি আমাদের রিমঝিমের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখো। বেরিয়ে যাও এখান থেকে, জাস্ট গেট আউট। তোমরা কোন অধিকারে সম্রাটকে চলে যেতে বলছো? এত কথা শোনাচ্ছ, আমি তো বুঝতে পারছি না। আর হঠাৎ করে আমার প্রতি তোমাদের দরদ এত উঠলেই বা কেন? বাবা, মিমি, তোমরা কোনোদিন আদৌ আমাকে মেয়ে বলে ভেবেছো? যদি তাই ভাবতে তাহলে এত অন্যায় কাজ তো তোমরা করতে পারতে না। তাই আমি কার সাথে কথা বলবো না বলবো সেই জ্ঞান আমি তোমাদের কাছ থেকে শুনবো না। রিমঝিম, আমি জানি না তুমি এইভাবে কথা বলা কার থেকে শিখছো। আই গেস রুক্মিণী তোমায় এসব শেখাচ্ছে, কারণ এর আগে কোনোদিনও তুমি আমাদের সাথে এইভাবে গলা উঁচিয়ে কথা বলনি। না, বড়দের কি করে অসম্মান করে কথা বলতে হয় সেটা তো আমি তোমাদের কাছ থেকে শিখেছি মিমি। কথা বাবু, গিন্নিমা, এ কি ঠাকুরমশাই, আপনাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বিধ্বস্ত হওয়ার মতোই ঘটনা ঘটেছে। রুক্মিণীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? মানে কি হয়েছে, কিভাবে হয়েছে? বাবা, মামার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িতে আগুন ধরে গেছে। হ্যালো হ্যালো বনি, আমি কুনাল বলছি। তোমরা যত তাড়াতাড়ি পসিবল সিটি হসপিটালে চলে এসো। রুক্মিণী বাজেভাবে ইনজোর্ড, আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। হে ভগবান,
এ কি সর্বনাশ করলে তুমি? হ্যাঁ বীর, বলো, কিছু জানতে পারলে? ম্যাডাম, যা এভিডেন্স পাওয়া গেছে তাতে খুব স্পষ্ট রুশালী সেনগুপ্তর গাড়িতেই বোম ছিল। দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে বোমটা ব্লাস্ট হয় আর তাতে রুক্মিণী ম্যাডাম আহত হয়। ম্যাডাম, ভাগ্য খুব ভালো যে রুক্মিণী ম্যাডাম আগেই গাড়ির থেকে নেমে গেছিলেন আর তাই ওনাকে বাঁচানো সম্ভব হয়েছে। ম্যাডাম, হয়তো রুশালী ওই আগুনে পুড়েই মারা গেছেন। আমাদের তদন্ত চলছে ম্যাডাম। ম্যাডাম, ওই গাড়িতে রুশালীর কিছু অর্নামেন্টস আর জামা কাপড়ের পোড়া অংশ পাওয়া গেছে। তার থেকে কিছুটা রক্ত উদ্ধার করেছি, যেটাকে আমরা স্যাম্পল হিসেবে রেখে দিয়েছি ম্যাডাম। বীর, তুমি ইমিডিয়েটলি স্যাম্পলগুলো অটোপসির জন্য পাঠিয়ে দাও, আর রিপোর্ট আসলে আমাকে সবার আগে জানাবে। ওকে ম্যাডাম। বনি মিমি, কি বললো বীর আঙ্কেল? অ্যাক্সিডেন্টে রুশালির গাড়িটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। ওর গাড়িতে বোম ছিল, সেই জন্যই এই অবস্থা। রুশালিকে গাড়ি থেকে বের করা যায়নি, সেজন্য রুশালিকে আমরা বাঁচাতে পারিনি। ম্যাম যদি জানতে পারেন যে রুশালী ম্যাম বেঁচে নেই, তাহলে তো ম্যাম আরো ভেঙে পড়বে। এটা তো কিছুতেই মেনে নিতে পারবেন না। সবটা আমার ভুল। রুক্মিণীকে তখন একা ছেড়ে দেওয়া উচিত হয়নি। এসবের জন্য আমি দায়ী। তবে তুই নিজেকে কেন ব্লেম করছিস? তোর এখানে কি দোষ? কারণ বারবার রুক্মিণী বিপদে পড়েছে শুধু আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। আজ যদি রুক্মিণী কিছু হয়ে যায়, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। বাবা একটু শান্ত হ প্লিজ। তুই শান্ত প্লিজ বাবা। ঠাকুর, তুমি ম্যামকে সুস্থ করে দাও ঠাকুর। অন্যের পাপের শাস্তি যাতে ওনাকে না পেতে হয়। দেখো ঠাকুর। আমার ওনার উপর ভরসা আছে গঙ্গা। আমি জানি উনি আমার মামাকে আর কেড়ে নেবেন। একবার নিজের মাকে হারিয়ে যে যন্ত্রণাটা পেয়েছি সেটা আর পেতে হবে না। বলো, এসব কি হচ্ছে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ কেউ আমাদের জানানোর প্রয়োজন মনে করলো না। না মানে রুক্মিণীর বোন রুশালী ও মৈনাকের সঙ্গে যুক্ত হয়ে এত বড় একটা ষড়যন্ত্র করেছে। রিদ্ধি, আয়ুষ, কুণাল আমাদের কিচ্ছু জানায়নি। মানে কি হচ্ছেটা কি বাড়িতে? হ্যাঁ আচ্ছা দিদি ভাই, এখন এই সমস্ত কথা থাক না, এগুলো তো আমরা পরে সবাই আলোচনা করতে পারবো। রুক্মিণীর অ্যাক্সিডেন্ট হয়েছে, খোঁজ নিতে হবে, ওর কাছে যেতে হবে। আমরা বরং যাইবো সবাই মিলে ওর কাছে। চল চল চল। বলছিলাম যে এতজন মিলে হাসপাতালে গেলে ওখানে ঢুকতে দেবে না। আর তার থেকে বরং আমরা এখানে রুক্মিণীর জন্য প্রার্থনা করি, সেটাই বোধহয় ভালো হবে। আপনারা টেনশন করবেন না, সবটা ঠিক হয়ে যাবে। রুক্মিণী ম্যাম নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। কিরে, খুশি হয়েছিস তো? এই পরিবারের যত সর্বনাশ হয় তোদের তো তত আনন্দ হয়, উৎফুল্ল হোস তোরা। হ্যাপি? বাজে কথা বলো না মা। হ্যাঁ, এটা ঠিক যে আমরা আমাদের অধিকার চেয়েছি, কিন্তু কাউকে মেরে ফেলবো বা কারোর ক্ষতি করব এরকম মানসিকতা কিন্তু আমাদের কারণ নেই। চুপ কর চুপ কর চুপ কর, অনেক হয়েছে তোদের নাটক। না, আমি আর বিশ্বাস করি না। শোন রাহুল, আমার মনে হয় এখন যা কিছু হচ্ছে সব কিছুর পেছনে তোদেরই হাত আছে। রাহুল আর দুতি, একটা কথা আমি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আজ। আমি যদি দেখেছি যে এই সবের পেছনে তোমরা মৈনাকের সাথে হাত মিলিয়ে করেছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি নিজে তোমাদের পুলিশে রিপোর্ট করব।